কথা মানে শপথ জুলাইয়ের সনদে হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো জুলাইয়ের শপথে। তোমার দেশ আমার দেশ, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হতে হবে। আমি সর্বশেষ ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমি আপনাদের হাতে সর্বশেষ একটি দায়িত্ব তুলে দিয়ে যাচ্ছি। আপনারা অন্ততপক্ষে 3টি জেলার প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি থানায় যাবেন, মানুষদেরকে বুঝাবেন কেন হ্যাঁ ভোট দিতে হবে। যদি বাংলাদেশ সংস্কার করতে হয়, যদি কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকেন, এই আইন বাংলাদেশে বাস্তবায়িত হতে হয়। যদি বাংলাদেশে শুধুমাত্র যেই দল ক্ষমতায় যাবে সেই দলেরই কর্তৃত্ব স্থাপন আমরা না চাই, যদি আমরা না চাই যে সরকার দল ইচ্ছেমতো চাইলে সংবিধান সংশোধন করতে পারবে না, যদি আমরা চাই বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, এই কাজগুলো যদি আমরা চাই তাহলে হ্যাঁ ভোট দিতে হবে। বাংলাদেশকে সংস্কারের পথে নিতে হলে হ্যাঁ ভোট জয়যুক্ত করতে হবে। আপনারা দেখেছেন শেখ হাসিনা ইচ্ছে মতো সংবিধান সংস্কারকে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ থেকে বিলুপ্ত করে দিয়েছিল, এবং সেই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করার ফসল হচ্ছে তিনটি নির্বাচন শেখ হাসিনা নিজের ইচ্ছে মতো চুরি করতে পেরেছে। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, এবং সেই তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র সরকার দলের ইচ্ছা মতো হবে না, সেটি করতে হলে বিরোধী দলের একটি মতামত নিতে হবে। যে সকল সাংবিধানিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে, যেমন পিএসসি, যেমন দুদক, দুর্নীতি দমন কমিশন, এগুলো শুধুমাত্র সরকার দলের নিজের ইচ্ছা মতো ঘুরবে না, এগুলোর জন্য পার্লামেন্টে যে সকল বিরোধী দল থাকবে তাদের মতামত নিতে হবে। আমরা দেখেছি কি পরিমাণে একের পর এক অবিচার বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের হাইকোর্টগুলো, বাংলাদেশের বিচার ব্যবস্থা কি পরিমাণে কলুষিত হয়ে গিয়েছিল। আমার আজকে দাঁড়িয়ে মনে পড়ছে 2022 সালের 7 অক্টোবর যখন আমরা আবরার ফাহাদের স্মরণে শহীদ সভা করতে গিয়েছিলাম, সেইখান থেকে আমাদেরকেই মেরে, আমাদেরকেই বেহুশ করে, আমাদেরকে আবার একাধিক মামলা দিয়ে জেলে পুরে রেখেছিল। আমার সঙ্গে আপনাদের এই রংপুরের কৃতি সন্তান আমাদের আক্তার ভাই ছিলেন, আমরা একসঙ্গে জেলে ছিলাম। সাবেক উপদেষ্টা এনসিপির মুখপাত্র আসিফ ভাই, আমরা সবাই একসঙ্গে জেলে ছিলাম। আমার আজকে সেই দিনের কথা মনে পড়ছে। আমরা এইরকম বিচার ব্যবস্থা, এরকম কোর্ট আর চাই না যে এই কোর্ট সরকার দলের কথায় পরিচালিত হবে। যদি স্বাধীন বিচার ব্যবস্থা চাই তাহলে অবশ্যই হ্যাঁ ভোট জয়যুক্ত হতে হবে। এই যে কথাগুলো বললাম, এর বাইরেও আপনারা জানেন যে হ্যাঁ ভোট কেন দরকার। সর্বোপরি জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে হ্যাঁ ভোট অবশ্যই জয়যুক্ত হতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আজ থেকে ছড়িয়ে পড়বেন। অন্ততপক্ষে লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, এই 3টি জেলার প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা ছড়িয়ে পড়বেন। টিম ভাগ করে ফেলবেন, কে কবে কোন উপজেলায়, কোন ইউনিয়নে, কোন ওয়ার্ডে যাবেন, গিয়ে মানুষের দ্বারে দ্বারে বুঝাবেন হ্যাঁ ভোট জয়যুক্ত হতে হবে। যে কাজগুলো করেছে সেই সংস্থাগুলো ইমপ্লিমেন্টেড হবে কি হবে না সেটার পক্ষে যদি আপনি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সেগুলো সংস্কার হবে, আর যদি আপনি না জয়যুক্ত করেন তাহলে সংস্কার হবে না। দেশ যেভাবে ছিল সেভাবে